এই নমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে। দেখছেন এক এক জায়গা 5 জন 6 জন করে এমপি হবি। তারেক যে একজনক দিয়েছে, ওরে বাবারে ওরা লেগে গেছে ভাই, লাশ লাগে মর। আর আল্লাহর কোরআনের দলেরা একজনও বলে না যে আমাকে এমপি বানান, কেউ বলে না, জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন। এই 24 আগস্টের পরে এই যে 15 মাসে হামাকরক যা দেখাচ্ছে ভাই, এখন 2-1 বলতেছে হাসিনাই না ভালো আছিল রে। ওই যে 5 বছর 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গাছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, তুই আমার গাছের চড়ে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক করে হাসিস কেন? বলে আপনি কোথায় আমার বাপক খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। টাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেবো কার কাছে, বেটাও চোর বাপও চোর। 15.5 বছর আমরা বিচার দেখিনি, বিচারের নামে আমরা প্রহসন দেখেছি। ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিয়েছে। জোরে কোনো কথা ঠিক কিনা? আর 15.5 বছর যা দেখলাম, কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতার বেটাকে ডবল দেওয়া যাবে এরকম কোনো সুযোগ ইসলামে নাই। জোরে কোনো কথা ঠিক কিনা? ঠিক কেমনি বলিস? ওই যে হাকাম তুম বাইনান নাস আনতাহাকুম বিল আদল, আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার চলবে বাংলাদেশে, তখন হাকিমেরা ইচ্ছা মতো বিচার করে পারবে। এই কথা কন না কেন? 15.5 বছর আপনার কি দেখছেন? এখনো বাংলাদেশে যারা নবীর পথে থাকতে চায় তাদের রহে রহে কষ্ট আছে না নাই? জোরে কান আছে না নাই? হ্যাঁ, যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। উনি কি ভাবতেছেন চাচা মরলে ভাস্তার কি? আমাদের বর্তমান পরিবেশে চাচা মরলে ভাস্তা খুশি হয়, কারণ ওই চাচা ওর বাপের সাথে সামান্য 1.5 হাত জায়গার জন্য মারামারি করছে। এখন কথা লিখি না, এরকম চাচা আছে না নাই? তো এখন ভাস্তার সামনে বাপক ঠেলা মারছে, সেদিন থেকে ভাস্তা দোয়া করে এই শালা মরলেই কাম। অনেকে ভাস্তা বর্তমান পরিবেশে চাচার মৃত্যুতে খুশি হয়, কিন্তু নবীর চাচা আবু তালেব যখন মারা গেলেন নবী এতই কান্না কাঁদলেন, সাহেবরে বললেন এ রাসূলুল্লাহ আপনার চাচা মরে যাওয়ার পরে আপনি এমন কান্না করতেছেন কেন? রাসূল বললেন সাহাবীরা রে, মায়ের পেট থেকে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই দুনিয়াতে এটা কখনোই আমি বুঝতে পারিনি। সুবহানাল্লাহ বলেন। সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। কি বিবি? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন না বুঝবার পারতেছেন না? কোনটা? হো হ্যাঁ করা লাগবে তো। আপনারা এই দরদের বিবি কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, দরদের বিবি আবার কি? যার 2 বউ আছে, একটা বিয়ার বউ আর একটা পরে 7 করে বিয়ে করছে, 2 বই বর্তমানে স্টিল আছে। আপনি খেয়াল করে দেখেন তো এই 2 বউ কি সমান? আপনার বিয়ের বউ আপনাকে ছাড়া কোনোদিন ভাত খাবে না, আর যেটা পরে করছেন ও কবি যখন পারে খাবে, আমার খাওয়া আমি খাইনি। এই জন্য মা খাদিজা ছিলেন নবীর দরদের বউ। দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফবাসী এত পাথর মারছে নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। ওই বছরই আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মিরাজ ঘটায় দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? কষ্টের পরে শান্তি আছে না নাই? জোরে এখানে আছে না নাই? এই বাংলাদেশে যারা কষ্ট করছে আপনারা বলেন তো, হাসিনার সময় যারা বাড়ি থাকতে পারে নাই, হাসিনার সময় যাদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে, এমনকি কোরআনের পাখি 50 বছর কোরআনের হক তাফসীর করার পরেও অন্যায়ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানার মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় নেয় না, তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কর কথা ঠিক? আহারে, এত কষ্ট দিয়েছে। আপনারা বলেন তো কষ্টের পরে শান্তি আছে না নাই? এইবারে গোটা বাংলাদেশ আমি আপনাদের দোয়ায় ঘুরে ঘুরে দেখতেছি। সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে ওয়াজ শুরু করছি, এ পর্যন্ত দেখতেছি প্রত্যেকটা মানুষের মনে একটা চেতনা শুরু হয়েছে। সব দেখা হলো শেষ, আগামীতে আমরা বাংলায় দেখব কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা
মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সব দেখলাম তো। যেই কোরআনের ওয়াজ করে বক্তারা, এই কোরআনটা আসলে কি, এটা আগামীতে বাংলার মুসলমান দেখবার চায়। জোরে কোন কথা ঠিক কি না? শুধু কোরআন এসে মাহফিল এসে কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআন আমাদের দেখা লাগবে। হ্যাঁ, দেখা লাগবে। তো এখন হাসিনা তো কম কষ্ট দেয়নি, কষ্টের পরে শান্তি, এটা আল্লাহ প্রমাণ করলেন রাসূলকে আরশে নিয়ে গিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি না যান আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলেন, জিবরাইল যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না। জিবরাইল নবীর কাছ থেকে সরে গেছে, কারণ জিবরাইল নবীকে ভালো চেনে না কম জানে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর উপরে নাজিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী হলেন দয়ার নবী, আর সেই নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছে এই কথা আর দ্বিতীয়বার বলো না। জিবরাইল কয়েক ধাপ সরে গিয়ে বলতে, হুজুর আপনি আমার উপরে এত রাগ করার কারণ কি? আমি তো আপনার পক্ষেই কথা বললাম। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমি নবী আমার জন্যে নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? আমি নবী আমার জন্যে নই, আমি নবী কার জন্যে? আমাদের জন্যে। ধরে কারণ কার জন্যে? আমরা কি নবীর উম্মত না? তাহলে এই কথাটা বলেন, নবী কার জন্যে? আমাদের জন্য। তোরে বলেন কার জন্য? একবার হযরত বেলাল নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান যখন কবরে যাব মুনকির নাকির আমাদের 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন মুনকির নাকির আপনাকে কয় প্রশ্ন করবে? এই যে আগেই বলে দিছে 2টা। কিভাবে বুঝলেন 2টা? আরে বাবা রে। আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতে, হুজুর আমাদেরকে 3টা করবে, আপনাকে 2টা করবে। নবী বললেন, কোনটা বাদ দিবে? বলে, ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। তখন আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কানলেন। সাহাবারা বললেন, হুজুর আপনি কান্দেন কেন? বলে, আমার কান্দার কারণ হলো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। আপনার বলেন তো নবী দিয়া কি হয়? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই মহব্বতে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা কথা বেলালকে বললেন, বেলাল মুসলমান মারা গিয়া যখন কবরে যাবে তখন মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? কথা কন না কেন? কয়টা? কিন্তু আমি নবীর যদি মৃত্যু না হয় তাহলে আমাকে কয়টা করবে? কথা কয় না। যদি আমার মৃত্যু না হয়, আপনার নবীর উম্মত হিসাবে কি বুঝতেছেন? নবী কি মারা গেছে? কি হয়েছে? ছোটবেলায় আমরা গজল শুনতাম, এখন এগুলো গজল আর হয় না। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আচ্ছা, এই গজল যদি কেউ এভাবে গায় দেখেন তো কেমন লাগে? ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। ময়রা আছে? একটা লোক ডাঙায় বলেন, হুজুর মরাই তো আছে। বলেন, যদি মরা বিশ্বাস করেন সারা জীবন দরুদ পড়লেও আপনার একটা লাভ হবে না, কারণ আপনি দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দেয়। ধরে কর সুবহানাল্লাহ। তো জমা দেয় কার কাছে? মরা মানুষের কাছে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঈমান আকীদার ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন,
আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতাম না, আল্লাহ আমারে বলছে জান্নাত দেখার জন্য প্রবেশ করেন। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিবে। তাহলে নবী জান্নাতে থাকার জন্য কবে যাবে? ওটা কি নবী থাকার জন্য ঢুকছে না দেখার জন্যে? তাহলে চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর বর্তমানের নেতা ভোট পেয়ে সংসদে যাবে, একটা ভোটারের কথা মনে রাখবে না। জোরে কোন কথা ঠিক কি রাখেন? দিয়া দেখেন, ভোট দিয়া দেখেন ওই কুটি যায়, ওর বাড়ি আর শিবগঞ্জই থাকবে না, ওই ঢাকার বাসা বাড়ি করে ওখানেই থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, মাঝে মধ্যে বেড়াবার আসবে। আপনি চিন্তা করতেছেন আমি এত ভোট দিয়ে ওরে উঠাইলাম, আমি একটু কাছে যাই, আপনি কাছে যাই দেখবেন স্যামসার অত্যাচারে নেতার কাছে ঢোকা যাচ্ছে না। তোর কোন কথা ঠিক না? স্যামসার কোনে মানে এই তুই কেড়ে, তখন বলতেছে ভাইরে যে নেতার কাছে আমি আইছি এই নেতা আমাকে কত সালাম দিছে, এই নেতা আমারে কত সালাম দিছে। স্যামসা বলতেছে কখন দিছে? ভোটের আগে না ভোটের পরে? তোকে না ভোটের আগে। আরে পাগলা, ভোটের আগে নেতারা ফকিরকেও সালাম দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? গাড়ির থামে, গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দিছে, আসসালাম চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলছে কি দেখতেছেন? বলে তুমি কারে সালাম দিলা? আমি তো আপনাকেই দিছি, কারণ ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা হামও তাই। যে সারা নেতারা ভোটের আগে মানুষের কাছে আসে, ভোটের পর আসে না, এরা হলো নেতা জাতের কলঙ্ক। ধরে কোন কথা ঠিক কথা বলেন? আর আমরা যাকে নবী নেতা বিশ্বাস করি, তিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না। এখন এই মুহূর্তে একটা স্লোগান দিবেন, জোরে সরে পারবেন না ভাইজান? এই ছেলেবেলে, তোমাকে কণ্ঠ তো সেই সুন্দর, আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা। আল্লাহ যাই বলেনি, আল্লাহ তুমি সব দেখতেছে। আল্লাহ খালি আল্লাহ দেখতেছে না, দুই কান্তর দুটো ফেরেশতা আছে না নাই? আপনারা যারা স্লোগান দিলেন না, ফেরেশতাগুলো কি লিখবে? যে বক্তা এত কিছু বোঝানোর পরেও বিশ্ব নবীকে বিশ্ব নেতার স্লোগান দিল, আর এরা মুখ বন্ধ করে থাকলো। শোনেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না আমাদের নবী সুপারিশ না করলে। আপনি এত বড় কি মরদ হচ্ছেন যে নবীর সামনে আপনার জবান খোলে না? আর একবার চান্স নেন, জনগণ বুঝুক বক্তা একলা নাই, তার সামনে কিছু নবীর মহব্বতের পাগল আছে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? আমার নেতা তোমার নেতা, এইবারে বোঝা গেল। এইটাই যদি আগে দিতেন আমাকে পেতল ভালো লাগে। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি। আমি ছোটবেলা একটা গান শুনতাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাকে আসামি বানায় দিবে, ওই সময় আমার নবী আমার পক্ষে ওকালতি করবে, আমার নবী আমার পক্ষে ব্যারিস্টারি করে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়া ভাগ্য ভালো না খারাপ? এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, সূরা মুলুক থেকে 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই কোরআনের মধ্যে সূরা মুলুক আছে না নাই? আমি কি বাইরে থেকে গোলাম না কোরআনের ভিতর থেকে? সূরাটার নাম কি? মুলক। জোরে বলেন নাম কি? আমি 11 সালে যখন প্রথম হজ করবার যাই, এটা ঘুম ধরলো কেন? ভাব কি মানুষ দেখতেছে না? না সেজন্য না, কথাটা গুরুত্বপূর্ণ। প্রথম যখন 11 সালে হজ করতে গেলাম, ওই সময় হাসিনা সরকার, ধরে কোন কি সরকার, তা আমার সঙ্গে ওই যে আদমদীঘি উপজেলার চেয়ারম্যান, নাম হলো রাজু সাহেব, আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান হচ্ছে, আমরা দুইজনে একসঙ্গে হজ করছি। তো কাবা ঘরের সামনে গিয়া ওই আওয়ামী লীগের নেতা আমার সাথেই বলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যখনই বলেছে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আমি খপ করে হাত ধরলাম, ধরে বললাম, চেয়ারম্যান সাহেব, এই যে আপনি বললেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা কি?
তখন বলতেছে, আপনারাও বলতেছেন, আমিও বলতেছি, আর তো বাংলা জানি না। মানে আর বাংলা হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তাহলে আপনি এখানে আল্লাহর ঘর সামনে নিয়ে বলতেছেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করি না। এই তলবিয়া পড়ে বাংলাদেশে যায় কার রাজনীতি করবেন? তখন কয়, হুজুর এটা যদি আগে বুঝতাম তাহলে তো আমি এগুলো বাদ দিয়ে করতাম। তার মানে শালা মানুষের তৈরি আইন মানবে, মানুষের দল করবে, আল্লাহর দল করবে না। ও 1 কোটি বার হজ করলো, আল্লাহ হজ কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? আমি বাংলাদেশের প্রত্যেকটা হাজী সাহেবকে বলবো, হজের আগে যে দল করছেন করছেন, কিন্তু হজ করার পরে আপনি ওখানে স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মানুষের দল করা যাবে না। হজ করার পরেও যে হাজী মানুষের দল করে ও হাজী নাম পাবে, কিন্তু ওর হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। ঠিক কিনা বলে? সূরা মুলকের 2 নম্বর আয়াত, নাম হলো সূরা মুরায়। বাচ্চারা ভালো করে মনোযোগ দিয়ে শোন। এখন থেকে তোরা যদি ভালো হয়ে যাস আমাদের কোনো টেনশন নেই। আমরা বুড়ারা তো এমনি ভালো হব। সারা জীবন ঘুষের চাকরি করে চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন বুড়া কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শালা কি করা যায়? এই যখন ঘুষের চাকরি করছে তখন কান দিনি, যে চাকরি শেষ এখন কান দিচ্ছে। আল্লাহ বলতেছে যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল। আমাকে বুড়ার কথা বাদ, তোমাদের কথা হলো আসল। এখন থেকে তোমরা খালি সাইজ হও, আগামী জেনারেশন একটা ভালো মানুষ পাবে। ধরে কোন ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে কি বলতেছেন এইটা বলার আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এখানে নাম দেখছেন ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল দেখছেন, অসুবিধা নেই। যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? আচ্ছা আয়াতটা আমি পড়ি তো, দেখেন তো আল্লাহর কথার সাথে কি আপনারা একমত? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন-নাস। কি মুত্তাকিন করছে? তার মানে বোঝা গেল ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মুসল্লি কিন্তু বসবে না, লোকমা দিয়ে ইমামকে খাড়া করে দিবে। এখন কথা ঠিক কিনা? এখানে বোঝা গেল বক্তা যদি ভুল করে শ্রোতারা ভুল ধরে দেবে। আপনারা বলেন তো এখানে আল্লাহ হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন কেন বললেন? যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই পাইকারি হারে এই কোরআন সবাইকে হেদায়েত দেবে, আল্লাহ এই কথা না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার পিছনে কারণ আছে না নাই? কারণ আছে। কারণটা কি? নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন চোরের মতন চুপি চুপি একজন নবীর কোরআন তেলাওয়াত শুনত। তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনত। সকালবেলায় সে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। কম আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কথা পক্ষে বলছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা লাগে তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে কাছে কানের কাছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না, তোর আর আমার যে নেতৃত্ব চলতেছে এটা আর চলবে না। আজও বাংলাদেশে আল্লাহর কোরআনকে যদি আমরা ধরি তাহলে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব এই বাংলাদেশে দিচ্ছে তাদের নেতৃত্ব থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে তারাই চায় কোরআন কোরআনের জায়গায় থাকুক। আমাকে বলে, হুজুর কোরআন মাদ্রাসায় থাক, আমাদের কোনো সমস্যা নেই, কোরআন মসজিদে থাক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন নিয়ে আপনারা সংসদে যাবার চান কেন? কি কোরআন কোরআনের জায়গা থাকবে, আপনারা কোরআন খারাপ জায়গা নিয়ে যাবেন কেন? আপনারা বলেন তো সংসদ কি খারাপ? জোরে কোন সংসদ কি খারাপ? একবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই তার দরবারে এসে দেখে মুরিদেরা জিকির করতেছে। বাইজিদ বোস্তামির মুরিদ, তারা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ কয়, কে রে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকির বাদ দেয় নাউজুবিল্লাহর জিকির ধরলো কেন?
এক মুরিদকে বলতেছে কে বাবা নাউজুবিল্লাহর জিকির কেন? বলে হুজুর আমরা খালি করতেছি না, আপনি শুনলেও আপনিও করবেন। বলে কি হয়েছে? বলে বাগদাদ এলাকায় উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে একটা 17 বছরের সুন্দরী মেয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই দেহ ব্যবসা করার কারণে শত শত যুবক ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদের চরিত্র ঈমান নষ্ট করতেছে। এই জন্য আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন এভাবে হাতে নিয়ে বললেন, তোমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর এরকম নাউজুবিল্লাহ জিকির করো, তোমাদের নাউজুবিল্লাহ দিয়ে একটা অন্যায়ও বন্ধ হবে না। এ বাবা, এই ক্যামেরার লোকেরা তোমরা কথা কয়ো না তো। এখন মুরিদরা বলতে তো হুজুর তাহলে অন্যায় বন্ধ হওয়ার উপায় কি? বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ কয় নাউজুবিল্লাহ হুজুর, একটা ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের কাছে যায়? বাইজিদ বোস্তামি বললেন তোমরা যদি না যাও তাহলে আমাকেই যাওয়া লাগবে। সমস্ত মুরিদরা তখন বসে আছিল, এবার খাড়া হচ্ছে, খাড়া হয়ে বলতেছে আপনি আল্লাহর ওলি হয়ে একটা পতিতা একটা বেশ্যা মেয়ের কাছে যাবেন? আপনি আল্লাহর ওলি হয়ে এরকম একটা খারাপ জায়গায় যাবেন? বাইজিদ বোস্তামি বললেন জায়গা খারাপ না, বাংলাদেশের কোনো জায়গায় খারাপ না। এখন আমি যদি ইউনিয়ন পরিষদে দাঁড়াবার চাই, উনিকে বলবে হুজুর এই খারাপ জায়গাতে আপনি যাওয়ার নিয়ত করছেন কেন? কেরে পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না, ওরা খারাপ মানুষকে পাঠাইয়া ভালো জায়গা পর্যন্ত খারাপ করে ফেলে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? আসলে ভালো মানুষ পাঠান, খারাপ জায়গাও ভালো হয়ে যাবে। কোরআন শুধু কোরআনের জায়গায় কোরআনের মাহফিলে রাখলে চলবে না, এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে বলা লাগবে। সংসদে আপনি কি বলছেন? ও ঘরে ঘরে কথা, যাক ঘরে ঘরে তো জ্বলতিছে, কিন্তু আমাদের কপাল খালি পুড়তিছে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ওই ট্যাঙ্কি হলো 2 কোটি লিটার পানি ধরে, 24টা ডিপ টিউবওয়েল দিয়ে অনবরত পানি উঠতেছে। ওই পানি ট্যাঙ্কির ভিতর থেকে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে, বাসার লোকেরা পানি দিয়ে গোসল করতেছে, অজু করতেছে, পানি পান করতেছে। পান করার সময় বলতেছে আসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। কিন্তু সমস্যা হলো ওই ট্যাঙ্কির ছাপনা খুলে গভীর রাত্রে আমাদের বাংলাদেশের ইসলাম বিদ্বেষী এবং ভারতের র বাহিনী একটা মরা মোষ ঢুকে দিছে। ওই মোষটা আস্তে আস্তে পচে পচে গলে গলে প্রত্যেকটা পাইপের ভিতর দিয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে। এখন বাসার লোকেরা খালি কোরআন পড়তেছে আর পানি পান করতেছে। আপনারা বলেন তো পানি কি পাক? পানি কি? যতই কোরআন পড়ো পানি পাক পাবা না। পানি যদি পবিত্র পাওয়ার চাও আগে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ। ধরে কোন ট্যাঙ্কি দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। পরদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি 2টা জিনিস নিয়ে ওই খারাপ মেয়ের দিকে রওনা দিলেন। কয়টা? খুব খেয়াল করেন, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। কোরআনটা এভাবে ডান দিকে নিয়ে জায়নামাজটা ডান কান্দে নিয়ে বাইজিদ বোস্তামি রওনা দিলেন। ইতিমধ্যে এক মুরিদ এসে বলতে হুজুর, 2 জোড়হাত করে বলতেছি আপনি খারাপ মেয়ের কাছে যান না হুজুর, জনগণ আপনার বিরুদ্ধে কথা বলবে। বাইজিদ বললেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুকে ধারণ করে জায়নামাজ কাঁধে নিয়ে বাইজিদ যখন খারাপ মেয়ের দরজায়, ইতিমধ্যে যুবকেরা সব বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কে রে এই আল্লাহর ওলি খারাপ জায়গা কেন? যে সমস্ত খারাপ যুবক আসলো একটাও আর নাই। তাই না, বাইজিদ যখন এখানে এসেছে তাহলে আল্লাহর গজব হবে। যেরকম কি হবে? আমরা গজের মতো থাকবো না, চলো যাই। সবাই যখন চলে গেছে তখন একটা যুবক চিন্তা করে যে এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ এ জায়গাত আসলো কেন?
এই জায়গাত কেন আসলো এটা আমাকে যাচাই করা লাগবে। তো ওই ঘরের কোনায়, মানে এক সাইডে দেওয়ালের কোনায় ওই যুবকটা লুকে আছে, মানে জানার জন্য, তদন্ত করার জন্য। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলেন। এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যারা আছো সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, আপনি আল্লাহর ওলি হয়ে, হুজুর হয়ে, দাড়িওয়ালা হয়ে এই খারাপ জায়গাতে আসলেন কেন? আপনি কি ভালো জায়গা চেনেন না? আপনি মসজিদে যান, মাদ্রাসার যান, এই জায়গায় কেন আসলেন? এখান থেকে প্রমাণ হয়ে গেল খারাপ মেয়েরাও কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালাকে ভালো জানে। যখন ঠিক কি না? তাছাড়া এই পতিতে কেন বলতেছে মাথার টুপি দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে এই জায়গায় আসলেন কেন? বিশ্বাস করেন, আমি যখন কোনো রাস্তা দিয়ে যাই কোনো বেপর্দা মেয়ে দেখতে পাই না। তা আমি একদিন বললাম, আমার গ্রামে কি কোনো বেপর্দা নারী নেই? বলে হুজুর আগের চাইতে বেশি আছে। তো আমি দেখি না কেন? বলে আপনাকে দেখাই ওরা বাড়ির মধ্যে যায়, আপনাকে দেখাই বাড়ির মধ্যে যায়, মানে আপনি আসতেছেন এটা দেখাই এরা সব বাড়ির মধ্যে যায়। আমি একদিন দেখলাম হঠাৎ রাস্তার মধ্যে দুই মেয়ে, আমাকে দেখার সাথে সাথে ওরা এত লম্বা করে ঘোমটা দিল। আমি বললাম, মা কি খবর? বলে হুজুর আমরা যাচ্ছি, আপনাকে দেখার পরে বোরকা দিছি, পর্দা করছি। আমি বললাম, মা তোমরা কি মনে করছো আমি তোমাকে তাকাবো? তোমাকে ধারণা কি তোমরা যে ঘোমটা টানলে, এমনভাবে ঘোমটা দিলে মনে হয় আমার চরিত্র খারাপ, আমি কি তোমাকে দিয়ে ফেল ফেল করে তাকা থাকবো? ও মা তোমরা জানো না আল্লাহ আমার জন্য নাজিল করেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যখন রাস্তা দিয়ে যাবে তখন তাদের নজর থাকবে নিচের দিকে। আমি তো নিচের দিকে তাকিয়ে আছি, তোমরা ঘোমটা দিলে কেন? প্যান্ট শার্ট পরে যখন যায় তখন তোমরা তো ঘোমটা দাও না। তোমরা বুঝাও প্যান্ট শার্ট পরে যারা রাস্তা দিয়ে যায় এদের চরিত্র ভালো, আর হুজুরকে যে ঘোমটা দেওয়া তোমরা বুঝাও হুজুরদের চরিত্র খারাপ। কি মনে করতেছেন? এক বিয়ার যাচ্ছিলাম, ছেলের বাপ আগেই মেয়ের বাপকে হুঁশিয়ার করে দিচ্ছে, আমার সঙ্গে তো হুজুর আছে, পর্দার ব্যবস্থা করো। আমি যাই দেখি গোটা বিয়ার অনুষ্ঠানে পর্দা। আমি বললাম মাশাআল্লাহ ভালো জায়গার ছেলেকে বিয়ে করাইছো, পর্দা আছে। তা সাইড থেকে বলতে হুজুর আপনার জন্যে। আপনি শুনবার পাননি, এই ছেলের বাপ আগে একটু সতর্ক করছে। তখন আমি বুকত থাবাতে বললাম, আমি হলাম মরদ, মরদ মানুষের জন্যে নারীদের পর্দা থাকবেই। আর যে শালাকের জন্য পর্দা করে না এরা হলো হিজড়ের জাত। জোরে কোন কিসের জাত? কথা বলেন না গা। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা। পর্দার অন্তরে যারা বসে আছেন, পর্দা নিশি নারী যারা আল্লাহর মহব্বত পায় তারা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাআলা নবীকে জানাইছেন, ওগো নবী আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ খুশি হইয়া তাকে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের ঘোষণা করেছি। জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। এটা আবার কি হলো? অসুবিধা নেই, যদি কারো 1 নম্বর 2 নম্বর লাগে তো বসে থাকবেন, যাবেন, অসুবিধা নেই। কিন্তু যে জায়গাটা ফাঁকা হবে ওই জায়গা আপনার সাথে সাথে পুরা করে দেবেন। সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ পড়লে জামাত মাকরুহ হয়। তো সামনে ফাঁকা থাকার, পিছনেতে বসার জায়গা হচ্ছে না, আর এরা সামনের দিকে ফাঁকা রাখছে। যেই মাত্র বাইজিদ বোস্তামি সালাম দিয়েছে, মেয়েটা দরজা করে বলতে যে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন, আপনি রাস্তা ভুল করে এই খারাপ মেয়ের দরজায় আইছেন। বাইজিদ বোস্তামি বললেন তোমার রেট কত? যেই বলছে রেট কত, তখন মেয়েটা জিব্বাত কামড় খায়, কয় হুজুর না হুজুর সাদা। কারণ বাংলাদেশে যারা নাটক সিনেমা দেখছে তারা দেখবেন এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি এরা যখন রাজাকারের পাট লিছে তখন দেখবেন এদের মাথার টুপি, কপালত নামাজের করা, গাওত হলো জুব্বা। আপনার দেখেন সিনেমা নাটকের মধ্যে হুজুর করে দিয়ে খারাপ কাম করায়। বাংলাদেশের নাট্যকার সিনেমা যারা বানায় এরা দেখবেন এই শালারা নাস্তিক, এরা হুজুর মাথার টুপি দিয়ে মুখত দাঁড়িয়ে নিয়ে জুব্বা পরে হুমায়ুন ফরিদি একটা মেয়ে মানুষ ধরছে। যেই মেয়ে ধরছে তখন সবাই বলতে যে হুজুর না সেই হুজুর রে। আপনার বলেন তুই কি আসলেই হুজুর? ওই কি আসলে হুজুর? বাংলাদেশের হুজুরদেরকে, আলেমদেরকে সমাজের মানুষের কাছে অপমান করার জন্যে তারা হুজুর সাদা সিনেমার মধ্যে খারাপ ভিলেনের পাঠ দিয়েছে। তোর কোনো কথা ঠিক কিনা? মেয়েটা মনে মনে চিন্তা করে, এত বড় হুজুর সাদা মানুষ, জুব্বা পরা, টুপি পরা, দাড়িওয়ালা মানুষ বলতেছে রেট কত? রেট কত বুঝতেছেন না? তোমার ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম।
বাইজিদ বোস্তামি বলতে 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টার বুকিং নিলাম, যে ছেলেটা লুকিয়ে ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলতেছে, কে ভাই দৌড়ে আসেন, আমরা 1 ঘন্টায় পারি না রে। আর হুজুর 24 ঘন্টা বুকিং লিছে, হুজুরে কেড়ে পাওয়ার আছে। হাসতেছেন কেন? প্রত্যেকটা হুজুর ছোটবেলা থেকে পেশাব করে পানি লাই। কথা কন না কেন? পেশাব করে কি লাই? কথা কন, পেশাব করে কি লাই? পেশাব করে পানি লাই। ঢিলা ঢালা পোশাক পরে। আল্লাহ কয় এদের পাওয়ার ঠিক থাকবে। আর যারা টাইট ফাইট ফুল প্যান্ট পরে, পেশাব লাগলে খাড়া হয়ে পেশাব করে। আপনার বলেন তো, যে ছেলে দাঁড়ায় পেশাব করে, পেশাব নিংড়ানোর আগে, মানে পেশাব এখন শেষই হয়নি, তার আগে সেন্টেন্সে, যে সেন্টেন্সে টপ টপ করে কয়েক ফোঁটা আসে ওর ল্যাঙ্গুটি ভিজে দিছে। দিনে যদি 3 বার পেশাব করে, 3 6 18 ফোঁটা পেশাব দিয়ে ওর অবস্থাটা কি হচ্ছে? ওই জায়গায় যে জীবাণু তৈরি হচ্ছে, ওই জীবাণুর কারণেই ওর পাওয়ার আল্লাহ কমায় দেয়। ইন্ডিয়ান হার্বাল খালেও ওর কাম হয় না। জোরে কথা কর না কেন? কথা কর না কেন? রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। প্রত্যেকটা হুজুর পেশাব থেকে পবিত্র হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? কথা বলো। বিশ্বাস যদি না হয় আমার মাদ্রাসায় যাবেন। 7 বছরের বাচ্চা, তার হাতে কায়দা দেওয়ার আগে, আমপারা দেওয়ার আগে তাকে পেশাব কিভাবে করা লাগবে হুজুর সের আগে শিখে। একটু মনোযোগ দেবেন, হুজুরের পাওয়ার আছে। আমরা 1 ঘন্টা বুকিং নিবার পারি না, হুজুর 24 ঘন্টার বুকিং নিয়েছে। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার টাকা 240 দিরহাম। ধরে বলেন কয় দিরহাম? মেয়ের হাতে বুঝা দিয়া ঘরের মধ্যে সেই মাত্র ঢুকছে। ঢোকার পরে আল্লাহ বাইজিদ এক টানে জায়নামাজ বিছাইছে। বাইজিদের কাছে 2টা পাওয়ার আছে। 1 নম্বর পাওয়ার হলো জায়নামাজ, আর 2 নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? দেখেননি তো, খালি সংসদে পাঠা দেন, মুয়াজ্জিনক আজান দেওয়ার আগেই মুসল্লি হাজির হয়ে যাবে। কি মনে করতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমাদের রাস্তার যদি কোনো কুকুর মরে তোমরা কি করো? তো ছাত্ররা বলতে, যদি রাস্তার কুত্তা মরে, কুত্তা পৌঁছে দুর্গন্ধ হবে, এই জন্যে মানুষ যেন কষ্ট না পায়, কুত্তাকে আমরা টানে টেনে একটা জায়গা পুঁতে থুই। ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলেও এর চাইতে বেশি করা হবে না। কুত্তা যেমন গোসল করাও না, কুত্তা যেমন কাফনের কাপড় পরাও না, কুত্তা যেমন খাটনি নাও না, বেনামাজিকেও কাফনের কাপড় পরা যাবে না। যে অবস্থায় মরবে ওই অবস্থায় পাও দড়ি লেগে কান্দর তোলা হবে না, টাইমে নিয়ে এসে একটা জায়গা পুঁতে থো। একটা বেনামাজি পুতলে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। ধরে কথা কন না কেন? কথা কন। মসজিদের জন্য টাইট চাচ্ছে, মসজিদে 7 তালা বানাচ্ছে, 7 তালা বানায়। ওই লোকটার কাছে বলতে দেবো আমাকে মসজিদে টাইলস করবো, কিন্তু 2 বস্তা সিমেন্ট লাগবে, আপনি 2টা বস্তা সিমেন্ট দেন, মসজিদে একটু টাইলস লাগাবো। ও তখন বলছে যে ভাই রে, আমি খুবই বিপদ আছি ভাই, আমার হাতত কোনো ঠেকা নাই। শালা 7 তালা বাড়ি বানাচ্ছে, যেই বাড়িতে ওই থাকতে পারবে না সেই বাড়ি কোটি টাকাতে খরচ করে, আর মসজিদে 10টা টাকা চাইলে ওর টাকা বার হয় না। বেশ জাহান্নামী মানুষ। জোরে কার কথা ঠিক কিনা? অবশ্যই জাহান্নামী। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। টাকা নিয়ে কবর যাবেন, যান, এমন মার দেওয়া দিবি, একটা হলো ঠসা আর একটা হলো কানা। কানা চোখে দেখবে না, ঠসা কিছু শুনবার পারবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে জায়নামাজ বিছাইছে। যেরকম সুলতান বলকি মাহিসুয়ার পরশুরামের রাজ্যে এসে জায়নামাজ বিছাইছে। ধরে কন কি বিছাইছে? আপনার ঘটনা জানেন না? এই সুলতান বলকি মহিসুয়ার কার কাছে আইছিল? পরশুরাম। ধরে বলেন কার কাছে? বলেছিল ভাই কিছুই চাই না, খালি এই 2.5 হাত একটা জায়নামাজ বিছাবো, এই জায়গাকে দিবা না? তখন পরশুরাম মনে করছে হুজুর যখন 2.5 হাতের একটা জায়নামাজ বিছাবি কি হবে? আপনি জানেন জায়নামাজের পাওয়ার কি জানেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাইজিদ বোস্তামি 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি গোলামি করি কার? নামাজের মধ্যে।
নামাজের মধ্যে যে দোয়া করবেন এই দোয়া সবচাইতে আগে কবুল হয়। আমরা তাড়াতাড়ি নামাজ পড়ে বিশাল লম্বা মোনাজাত করি। অনেক লোক আছে দেখবেন নামাজের মধ্যে ধরপড় করে মোনাজাত ধরে কান দিচ্ছে। আরে পাগলা, নামাজের সূরা ফাতিহাই হলো সবচাইতে বড় মোনাজাত। জোরে কোন কথা ঠিক কি না? বাইজির দোস্ত, আমি আল্লাহর কাছে বলতে চাল্লাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। এই খারাপ মেয়ের কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই যে মেয়ের ঘরে ঢুকছি আমি, আল্লাহ এই মেয়ের কারণে শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি একটা যুবককে বলতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না, তারে বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু একজন বুঝাইতে সময় যাবে, আর একজন বুঝাবো কখন? এরকম 100 জন 200 জন যুবককে আমি কেমনে বুঝাবো? আমি কোনো যুবকের কাছে যাইনি। আল্লাহ, আমি বাইজিদ হেড অফিসের মধ্যে ঢুকেছি। আপনার বলেন তো হেড অফিস কি? আজকে আমাদের যুবক নষ্ট হওয়ার হেড অফিসের নাম হলো নারী। এই একটা নারী যদি ভালো হয়ে যায়, সমস্ত যুবক ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে করে কথা কন না কেন? এক পরিমণি বাংলাদেশের হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করছে। এক পরিমণি ওই গামছা গাওয়াতে ড্যান্স দেয়, আর আমাদের যুবকেরা কয় পরিমণি কি সুন্দরী, পরিমণি সুন্দরী। ও হলো জাহান্নামের কীট। যে সমস্ত নারীরা বেপর্দা হয়ে সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, এরা হলো জাহান্নামের পোকা। জোরে কোন কথা ঠিক কি না? জাহান্নামের পোকা। একটা মেয়ে ইচ্ছা করলে আপনাকে গোটা শহরের যুবকদেরকে নষ্ট করে দেবে। একটা মেয়ে ইচ্ছা করলে রাতের ঘুম কাড়াই নিবি, সারাদিন মোবাইলে খালি মিস কর। কি এই জন্য হেড অফিস হলো নারী। নারী যদি ভালো হয়, বাংলাদেশের প্রত্যেকটা যুবক ভালো হতে বাধ্য। মা যদি ভালো হয়, তার সন্তান আল্লাহর ওলি হতে বাধ্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মা যদি ভালো, সন্তান আল্লাহর ওলি। এ যারা সামনে বসে শুনতেছে, এরকে মা ভালো। হ্যাঁ, আসলে ভালো না। আর যারা এই যে বাহিরে ঘুরতেছে, এরকে মতোই মা ভালো না। 4 বছরের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলতেছে, আমার আব্দুল কাদেরকে আমি কোরআনের হাফেজ হিসেবে দেখতে চাই। ওস্তাদ বললেন, মা কোনো টেনশন নাই, পর্দা নিশে আপনি যান। পরের দিন আব্দুল কাদেরকে নিয়ে গেছে, কায়দা দিয়ে বলতেছে, বল আলিফ। আলিফ। আব্দুল কাদের আলিফ কয়নি। লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ওস্তাদ মারছে দৌড়। আলিফ বলার পরে বলবো বা তা সা, ই তো আলিফই কয়নি, লাম মিম কয়ে যে হারে শুরু করলো, ই তো মানুষের বাচ্চা না, ই পেতনির বাচ্চা হবে। ওস্তাদ ভয় দৌড় মারছে। সমস্ত ছাত্র বলে, হুজুর দৌড়ান কেন? বলে, জীবনে কোনোদিন দেখিনি, একলা দেখতে ভয় পাই, তোরা শুগলি আয়। সবাইকে নিয়ে যে ঘিরে ধরে আছে। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের খালি এরকম ঝুঁকতেছে আর পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ এসে, ওই তো পড়তিছে, এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আয়াতের মধ্যে আঙ্গুল গুলাই, একটা আয়াত বাদ নেই। যেই মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। ওস্তাদ কই কে রে? 18 পারা কোরআন শোনালো, তারপরে ব্রেক হয়ে গেল। আর এক ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও, বাপের কাছে না। কার কাছে? জোরে কোন কার কাছে? মায়ের কাছে যাও। কারণ সন্তান ভালো না মন্দ এটা বাপ জানে না, এটা জানে মা। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে মায়ের বাড়ির দরজায়, মা জানলা দিয়ে বলতেছে, বাবা গতকাল আমার আব্দুল কাদেরকে ভর্তি করে দিয়ে আসলাম, কি এমন বেয়াদবি করলো, আজকেই ফেরত নিয়ে আইছেন। এক ওস্তাদ বলতেছে, মা তোমার আব্দুল কাদেরের সবচাইতে বড় বেয়াদবি হলো আলিফ বলার পরে বা বলে না, এক টানা 18 পারা কোরআন হামা করে শুনে দিছে।
তুমি মা হয়ে বলো তো আব্দুল কাদের 18 পারার কোরআন কেমনে শোনালো? আব্দুল কাদেরের মা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমার সন্তান যে 18 পারা কোরআন আপনাদের শুনাইছে আমি কিছুই জানি না। এক ওস্তাদ বলতেছে আপনি জানেন। আব্দুল কাদেরের মা বলতেছে আমি যতটুকু জানি সেটা হলো আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল আল্লাহর শপথ করে বলতেছি আমি এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। সুবহানাল্লাহ কন্যা কেন? আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল রমজান মাসের রোজা আমি বাদ দিইনি। আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার সন্তান যখন কাঁদতো আমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাতাম। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো ওই সময় আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় 4 বছরে আমি বহুবারে 18 বার কোরআন তেলাওয়াত করেছি। আমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার আব্দুল কাদের 18 পারা কোরআন হেফজ করছে, শুনে শুনে হেফজ করছে। তখন সমস্ত ওস্তাদরা বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কন্যা কেন? আজকে আমাদের এই সন্তানগুলো এরকম খারাপ হওয়ার কারণ কি? খারাপ হওয়ার একটাই কারণ ওর মা ভালো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বুস্তামি বলতেছে আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাজারের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। এই জন্য আমি অন্য কোনো যুবকের কাছে না যাইয়া সরাসরি হেড অফিসে ঢুকছি। হেড অফিস আল্লাহ কার কাছে বলতেছে? ভালো করে দাও আল্লাহ। 2 রাকাত নামাজ শেষ করে বাইজিদ তাকায় দেখে মেয়েটা খালি শাস্তিছে, কারণ 240 দিরহাম পাচ্ছে, 24 ঘন্টার বুকিং দিছে, সাদা লাগবে না। বাইজিদ কয় আল্লাহ নামাজ দিয়ে কাম হলো না। আমরা কিন্তু বহু দোয়া করছি, আল্লাহ তুমি সাইদি হুজুরকে মুক্তি দাও আল্লাহ। বহু দোয়া করিনি, নামাজ পড়ে পড়ে কোন করেননি, বহু দোয়া করছি, কাম হচ্ছে না। নামাজ পড়া কাম হবে না তো। আমাদের বাংলাদেশে নামাজ পড়া যত দোয়া করেন একটা দোয়াও কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআনের এক জায়গাও নামাজ পড়ার কথা নেই। একটা জায়গাতে আপনি পারবেন না। কোনো জায়গায় আল্লাহ বলেছে ইকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, একটাও বলেন। যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে প্রত্যেক জায়গায় বলেছে নামাজ কায়েম করো। আপনারা কি নামাজ পড়ার কথা কোরআনে পাচ্ছেন? কথা কর না কেন? বারে হুজুরের কথায় বিশ্বাস হচ্ছে না। নামাজ পড়ার কথা কি হাদিসে আছে? নাই। যত জায়গায় নামাজের কথা প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলা হয়েছে। এখন নামাজ কায়েম কিভাবে হবে? বদরুশীদের ওয়াজ দিয়ে হবে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, এখানেই আজকের এই মাহফিলে অনেক আল্লাহর বান্দা আছে যারা এখন পর্যন্ত মাগরিব এশা পড়েনি। কথা কর না কেন? বারে কথা কর না কেন? কারা কারা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না তো। আমি এত বড় বেশরম না। কিন্তু যারা যারা মাগরিব এশা পড়েননি আপনারা কি ফজর পড়বেন? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। যে লোকটা মাগরিব এশা পড়েনি উনি ফজর পড়বি না। মসজিদের টাইস করে কাম হবি না তো, মসজিদ দোতলা করে কোনো কাম হবি না মুসল্লি যদি না হয়। জোরে কর কথা, কথা কর না কেন ভাইজান? আমার কয় হুজুর কিছু টাকা দেন হুজুর, আমরা মসজিদ দোতলা করতেছি। তা আলহামদুলিল্লাহ মসজিদ দোতলা করতেছে, ভালো কথা তো। কয় হুজুর এত মুসল্লি হয় জায়গা হয় না, এই জন্যই দোতলা। আচ্ছা ঠিক আছে, দোতলা করতেছে, মুসল্লির জায়গা হয় না দেখে। তো ফজরের খবর কি? যাই আমার কাছে দান লিবারাচ্ছে ওই বলতেছে ফজরের খবর তো আমি জানি না, মুয়াজ্জিন জানে। ওই শালা নিজেও নামাজ পড়ে না, দেখছেন? ওই মসজিদ দোতলা করবে, আমার কাছে টাকা লিবারাচ্ছে। আমি ফজরের খবর কি? কই মুয়াজ্জিন জানে। তাই বললাম ভাই মুয়াজ্জিনের সাথে লেননি কেন? তাহলে সামনে আবার নামাজ আছে তো আযান দেওয়া লাগবে। ঠিক মতো খবর না দিলে আমি দান করব না। পরে জানাইছে হুজুর ফজরে 1 কাতার হয়। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? হাটত গেছে। মাগরিবের খবর কি? আলুর দাম কমে গেছে হুজুর। বাজার দেখে আসে মন খারাপ। এশার খবর কি? ফজর আজ এশাও তাই। তোমার মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। আপনারা বলেন তো জুমার দিনে শেষে আসা আগে যায় এরা মুসল্লি?
এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনার কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, একটু হা করবেন। নামাজের কথা বললে অনেক মুসলমানের মন খারাপ হয়, কিন্তু আপনি তো জানেন না রাসূল বলেছেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যেই যুবকেরা আজকের এই মাহফিল করতেছে, আপনি খোঁজলে দেখেন মাহফিলের টেনশনে এদের নামাজ নাই। মাহফিলের টেনশন হুজুর, খুবই টেনশন হুজুর। কয়েকদিন আগে যে বৃষ্টি শুরু হলো, আমরা মনে করলাম আমাকে মাহফিলের সময় কি হয়, কি টেনশন, নামাজ পড়েনি। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে আপনারা বলেন তো মসজিদের উন্নয়ন কি টাইলস করা না মুসল্লি কালেকশন করা? আজকে টাকা কালেকশন, হুজুর টাকা কালেকশন করে দেবেন। টাকা কালেকশন লাগে, মুসল্লি কালেকশন করা লাগবে। এই শৌলা গ্রামের কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো দেখি। এই গ্রামের যারা যারা ওয়াজ শুনতেছেন তারা একটা হাত তোলেন। আচ্ছা হাত নামান। যারা বাহির থেকে ওয়াজ শুনবার আছেন তারা একটা হাত তোলেন তো বাবা। আচ্ছা হাত নামান। কি এটা? কি সেটা? ওরাই তো কালু, যারা নামাজ পড়নি এরাই কালু। বাবা নিচে নামিস না রে, নামাজ পড়িস না। হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবার চাস? মসজিদের উন্নয়ন মানে কি? বাইজিদ বোস্তামি দেখলেন, কাম হলো না, মনে আছে না ভুলে গেছেন? নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকারি করছে, ওই খালি শাস্তিছে। তো শাসা কি লক্ষণ ভালো? আল্লাহ রাসূল একদিন ফাতেমার ঘরের মধ্যে দেখে, তখন ফাতেমার বয়স হলো মাত্র 9 বছর। ধরে কোন কয় বছর? হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের একটা ছোট্ট মেয়ে 2 হাতের 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখার সাথে সাথে নবী আর ঘরে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না, বাইরে গেল, কারণ কি? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি পড়া দেখে ফাতেমা অসৃষ্ট হয়ে বললেন, বাবা আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দিলেন। যেই মাত্র চুরি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে যখন জামাটের পকেটের মধ্যে ঢুকাইলেন, ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে দিলে আপনি কানলেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুরি যত্ন করে রাখতে হবে মা। শুধু চুরি নয়, একদিন তোমার নাকে নাকফুল পরাই দিব, একদিন তোমার কানে কানের দুল পরাই দিব, একদিন তোমার গলাত মালা পরাই দিব। ফাতেমা বললেন, কবে? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ফাতেমা শোনে না, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্যে নারীদের সাজা চলবে না। কথা জোরে কন। আপনার বউ সাজবি কার জন্যে? আপনার জন্য না বিয়ের জন্যে? তো বিয়ে আজকে আসতেছে, আজকে নতুন কাপড় পরেছে কেন? আজকে বিয়ে আসতেছে, আপনার বউ নতুন কাপড় পরলো কার জন্যে? দেখেন না, দেখেন না আপনার বউ কখন সাজে? যখন কোনো জায়গায় বেড়াবার যাবি তখন সাজবি। রে সাজতেছে কেন? তুমি জানো না গৌমুখ জায়গায় যাবো। হায় হাই রে, আমি তোমার স্বামী, আমার সামনে সব পুরাতন কাপড় পরে থাকো, আর যখন কোনো জায়গায় যাও তখন নতুন কাপড় পরো। তখন বউ কোনার ভিতরে দেখে বুড়ের আবার সাজ জাগিছে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো কে? জোরে বলেন কে? আল্লাহর নবী বাইজিদ বোস্তামি তাকায় দেখে মেয়েটা খালি সাজতেছে, সঙ্গে সঙ্গে বাইজিদ দেখলো এখন নামাজ দিয়ে কাম হবে না, এখন যেই জিনিসটা লাগবে তার নাম কি? জোরে কন। হ্যাঁ, আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে,
তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে 3টা পুরস্কার দিবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচিয়ে দিতে। এর সঙ্গে আরো 2টা পুরস্কার হলো, এই ভাই, এই নামাজের ওয়াজ শুনবেন আপনারা? কি ওয়াজ শুনবেন? নামাজের কথা আল্লাহ কোরআনে কতবার বলছে? হুঁশ করছেন আপনি? এই নামাজের কথা কোরআনে কতবার আছে? তা আল্লাহ একবার বললেই তো হয়, এতবার আল্লাহ বলার পিছনে কারণ কি? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযীনা আতামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করে নামাজ পড়ো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো তোমার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো আমেরিকা, ভারত, পৃথিবীর কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ারে আল্লাহ বসাবে, তার 1 নম্বর দায়িত্ব কি? বক্তার ওয়াজ তার সামনে আল্লাহ নবী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন, চোখের পানি দিয়ে গাল ভিজে যাচ্ছে। আল্লাহ 2টা পাওয়ার নিয়ে এই খারাপ মেয়ের ঘরে ঢুকেছি। একটা হলো জায়নামাজ, জায়নামাজের কাম শেষ। আর একটা পাওয়ার আছে, আমার দিকে তাকায় দেখেন, বাংলাদেশে আর কয়টা পাওয়ার আছে? ভাই রে, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কোরআনের কি পাওয়ার! আল্লাহ নবীকে তিনি হত্যা করবার গেছিলেন, নাঙ্গা তরবারি দিয়ে হত্যা করবার গেছিলেন, সেই মানুষটা কোরআনের পাওয়ারে এত ভালো মানুষ হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। এইটা হাজার হাজার সাহাবীর সামনে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর খুতবা দিচ্ছেন হাজার হাজার সাহাবীর সামনে জুমার দিন। মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়েছেন। দেখেন এই কোরআন মানুষকে কি করে। দেখেন বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রপতিকে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়েছেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনার খুতবা আমরা শুনবো না। আজকে যদি কোনো এমপি সাহেবকে কেউ এরকম প্রশ্ন করে, এমপি থুবি, ধর এমপির সাথে যে পুলিশ থাকে, এমপি কিছু বলার আগে পুলিশ যায় ধরবে, এমপির সম্মান নাই। অথচ বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা রাষ্ট্রপতিকে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কিছুই কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। আজকে যদি আমি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরাই হলো রাজা আর আমার বাবা হলো খাদেম। ধরে কোন সুবহানাল্লাহ। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা রাজা, আরামসে খালি সারা রাত ঘুম পারো, লাখ দেখে ঘুম পারো। কিন্তু আমার বাপ আজকে সামান্য জুব্বা লম্বা হচ্ছে, খুদ্া আটকে দিলে। হ্যাঁ, তোমরা যখন ঘুম পাড়ো আমার বাবা তখন ঘুমায় না। রাতের অন্ধকারে কে কোথায় কিভাবে আছে আমার বাবা নিজের চোখে না দেখলে রাতের খাওয়া খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন বের হয়ে দেখে তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে, 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন,
এত দূর থেকে দেখা যায় কিন্তু শোনা যায় না। আর একটু কাছে গিয়ে বলতেছে, মেয়েটা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, তোমরা এমন করে কান্দো না। ওমর ফারুক চমকে গেলেন। দুম্বার গোস্ত হলে বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। নিকটে গেলেন, মা তোমার সন্তানের প্রতি তোমার কি দয়া নাই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এত রাত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, ওমর ফারুক রে তার চেনে না। বলে, পথিক শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি ভালো মানুষের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম কিছু সাহায্য পাওয়ার আশায়, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি একজন নারী হইয়া ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। আমি নিয়ত করার পরে রাতের বেলা তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে কলিজার মধ্যে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এরা খিদার জ্বালায় খালি মা মা বলে কাঁদতেছে। আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার মনে হচ্ছিল আমার সন্তান 2টা সান্ত্বনার বাণী শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যাবে, আর সকালবেলা আমি ওরের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার যন্ত্রণা এদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় আমার এতিম বাচ্চা 2টা আজকে রাত পর্যন্ত বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আসামির মতন বললেন, মা তুমি আগুন জ্বালানো বাদ দিয়া, পানি পাথর সিদ্ধ করা বাদ দিয়া তুমি তোমার সন্তানের কাছে যাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? মেয়ে এবার চলে গেছে 2টা বাচ্চার কাছে। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, বাংলাদেশের মতন 96টা খলিফা পাগলের মতন দৌড়ায় বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম আর দেরি করিস না, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমির আল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, সেই জায়গা পর্যন্ত আমি বস্তা পৌঁছায় দেই। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নাই না, দে আমার মাথায় উঠে দে। মাথায় খাবার বস্তা নিয়ে ওমর ফারুক যখন দৌড়াই, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, ইয়া আমির আল মুমিনিন এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে আল্লাহ জাহান্নামের আগুনে ওমরকে ফিরায় ফেলবে। এক দৌড়ে বাইতুল ওই তাঁবুর নিকটে বললেন, মা তোমার সন্তান 2টাকে জীবিত আছে। মেয়েটা বলতেছে এখন পর্যন্ত ওরা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে বস্তার ভিতর থেকে আটাত উটি তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দাও। মেয়েটা উটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখের মধ্যে দেয়, ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা বলে, কে গো তুমি? বাবার মতন দরদ করে এমন করে রুটি খাওয়া হালুয়া খাওয়া, তারপরে তুমি কেন কাঁদতেছো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা তাঁবুর মধ্যে থেকে বলে, কে কেউ পথিক? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। তুমি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো, আল্লাহ মদিনার জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার লম্বা জুব্বা হতো না যদি আমি আজকে নতুন কাপড় পরতাম। ওসমান গনি বলে, আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ বলে, তোমরা সবাই যখন ঘুমিয়ে থাকো আমার বাবা তখন আমার ঘরের দরজাত গেছে, যা বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? নেতার বেটা হওয়ার মতো লাভ নাই, বাইতুল মাল থেকে একটা দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেরকম আল্লাহু আকবার।
আব্দুল্লাহ তুই কেমনে বলিস বাইতুল মাল থেকে একটা তোরে দিচ্ছে, আমি আর একটা দিবের আসলাম, এ কথা তুই কেমনে বলিস? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতার বেটাকে ডবল দেওয়া যাবে এরকম কোনো সুযোগ ইসলামে নাই। ধরে কোন কথা ঠিক কিনা? তুই কেমনে বলিস? ওই যে হাকাম তুম বাইনান নাস আন তাহাকুম বিল আদল, আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার চলবে বাংলাদেশে তখন হাকিমেরা ইচ্ছা মতো বিচার করে পারবে? এই কথা কন না কেন? 15.5 বছর আপনারা কি দেখছেন? ওই যে 5 বছর 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, তুই আমার গাছের চলে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক করে হাসিস কেন? বলে আপনি কোথায় আমার বাপক খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। টাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর বাপও চোর। 15.5 বছর আমরা বিচার দেখিনি, বিচারের নামে আমরা প্রহসন দেখেছি। ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিয়েছে। ধরে কারণ কথা ঠিক কিনা? আর 15.5 বছর যা দেখলাম, এই 24 আগস্টের পরে এই যে 15 মাসে হামাকরক যা দেখাচ্ছে ভাই, এখন 2-1 বলতেছে হাসিনাই না ভালো আছিল রে। এই নমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে, দেখছেন এক এক জায়গায় 5 জন 6 জন করে এমপি হবি। তারেক যে একজনক দিয়েছে, ওরে বাবারে ওরা লেগে গেছে ভাই, লাখ আলারা লাগে মত। আর আল্লাহর কোরআনের দলেরা একজনও বলে না যে আমাকে এমপি বানান, কেউ বলে না, জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে আব্দুল্লাহ তোর আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, তুই তাকায় দেখতো এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আমি যদি আগামীকাল খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগবে? মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে। আপনার বলেন তো মুসল্লি যদি 60 দাওয়াত দিয়ে মসজিদে যায় সমস্যা আছে? কথা কন ভাই, সত্যি কথা কন আছে? কিন্তু হুজুর যদি 60 দাওয়াত দিয়ে আসে, খালি দাড়ি ছোট, এক হুজুরের দাড়ি ছোট, আমাকে মুসল্লি ফোন করে বলছে হুজুর, হুজুরের দাড়ি যদি এক মুষ্টির ছোট হয় তাহলে তার পাশে নামাজ হবে? তা আমি বললাম ভাই আপনার দাড়ির খবর কি? আপনি যে হুজুরের দাড়ি মারতেছেন মুখ দিয়ে, আপনার খবর কি? আমি এখনো থুইনি হুজুর। তুমি নিজে দাড়ি থনি, হুজুরের দাড়ি আমরা যতই খারাপ হয় হুজুর খারাপ হয়ে যাবে? ওরে বাবারে, তো মসজিদের মধ্যে তুমি যদি ইমাম ভালো চাও তো সমাজের মধ্যে নেতা ভালো চাও না কেন? খালি মসজিদ ভালো তুলে হবে না, গোটা সমাজকে ভালো রাখতে হবে। জোরে করে কথা ঠিক কথা বল না কেন? আগামী ইলেকশনে যারা ভোট পাবে এরা হলো সমাজের নেতা। তার মসজিদের নেতার দাড়ি দেখেন, সমাজের এমপির খবর কি? আরে যেটাই হোক বলা লাগবে না, খালি আপনাকে বলতে খবর কি? এক মেয়ে আমারে কইছে হুজুর আমার স্বামী এত সুন্দর, আমি যখন রাস্তা দিয়ে যাই মেয়েরা খালি আমার স্বামীর দিকে বারবার তাকায়, তা আমি কোন দোয়া পড়লে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আপনি একটু দোয়াটা শিক্ষা দেন। আমি কোনো দোয়া লাগবে না মা, তোমার স্বামীকে চাচা বানাও। যেই বলছি তোমার স্বামীকে চাচা বানাও, মেয়েটা রাখে হুজুর আপনি আলেম না জানেন, আপনি আমার স্বামীকে চাচার কথা বল। আরে পাগলি, তো কি চাচা কবার করছি, চাচা বানাবার করছি? হাত পাও ধরে কোনোভাবে খালি দাঁড়িয়ে রাখার ব্যবস্থা কর। ওই আমার কথা মতো স্বামীর হাত পাও ধরে দাঁড়িয়ে রাখাছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। ওই মেয়ে একদিন আমার মোবাইল করে বলতে, হুজুর আলহামদুলিল্লাহ আমার স্বামীকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাই একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যারা তাকায় সালাম দেখায় চাচা কেমন আছে। বউয়ের স্বামী স্বামী চাচা করলে বউ বিশ্বাস করে আমার স্বামীর উপর কারো নজর নাই। তোর এখন কথা ঠিক কি না? কিন্তু এই দাঁড়িয়ে চাচা আসলো যখন সবাই কয় ভাই, যখন ভাই কয় তখন তো আমার নাই। মায়েরা যারা পর্দার অন্তর আছে, আপনার যেভাবেই হোক আমার আপনার স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখার লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? আপনি দাড়ি চাচা অবস্থায় যদি কবর যান, যখন মুনকিন নাকির বলবো আমার নাবিও কত নবীকে, নবী দূর থেকে এসে বলে এই মুনকিন নাকি, আর সাফালের সোফার দিকে তাকে দেখ, সোফার দিকে দেখ,
ওই আমার সুন্নত কামিয়া কবরের মধ্যে আছে। ওই যতই আমাকে নবী নবী বলুক, আমি নবীকে উম্মত হিসেবে স্বীকার করি না। এই জন্য আর যাই হোক, আমরা দাড়ি নিয়ে কবরে যাবার চাই। জোরে বলেন কারা ঠিক কিনা? কারা কারা রাজি? দুই হাত তোলা, আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আজকার ওয়াজ শুনে মায়েরা খুব খুশি হবে। যাক বাহ, কি কষ্ট পাচ্ছেন? একটু মহব্বত না কথাগুলো শুনতে হবে। বাইজিদ বুস্তামি ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে আল্লাহর কোরআন, এই কোরআনের পরে আর কিছু আছে? আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি বিশ্বাস করেন? তাহলে স্লোগানটা সবাইকে দেওয়া লাগবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হলো না। আমার এলাকায় দুই দল মানুষ খুব আস্তে কথা কয়। আমার এলাকার একদল মানুষ হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাপ হয়, এজন্য জোরে কয় না। আর একদল আপাতত বাড়াচ্ছে চোর, এরা ফিসফিস করে কথা কয়, জোরে বললে ধরা পড়ার ভয়। আপনার কি এই দুই দলের মধ্যে? মেয়েও না চোরও না, তাহলে স্লোগান কোরআনের পক্ষে দিবেন, জবান খুলবেন না কে ভাই? হতে পারে আজকে কোরআনের স্লোগানের কারণে আল্লাহ আপনার জাহান্নাম বাতিল করে জান্নাতের মালিক যদি বানায় দেয়। সব সমস্যার সমাধান সবাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো সংসদের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও লিল্লাহে তাকবীর। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। যখন কোনো মেয়েরা ঘরের মধ্যে থাকবে তাদের জন্য বলতেছে মা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ বলতেছে আমি আমার পাঞ্জাবি যেটা আমাকে বাইতুল মাল থেকে দিচ্ছে ওইটা আমি আমার বাবাকে দান করে দিলাম, কারণ ছোট পাঞ্জাবি বাবা খুতবা কেমনে দিবে। আমি গভীর রাত্রে বাবাকে দান করে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম, দেখি তো বাবা কি করে। আমি তাকাই দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিছে। আমি ফাঁক দিয়ে তাকাই দেখি তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি দুইটা একত্র করে জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন তোমরাই বলো আমার বাবার খুতবা কি শোনা যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। এখন যারা কোরআন নিয়ে সংসদে যাওয়ার চায় তাদের ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? আপনাদের এলাকায় হোক আমার এলাকায় হোক সব জায়গায় দেখবেন এই মানুষগুলো খারাপ না ভাইজান। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। আল্লাহ নামাজ দিয়ে কাম হয় নাই, কোরআন দিয়ে যদি না হয় তাহলে সব পাওয়ার শেষ হয়ে যাবে। বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে একটা জিনিসকে টার্গেট করে চলতেছে যার নাম হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ কোরআন পড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ। কিছুক্ষণ পর কোরআন পড়ার পরে বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটা সরাসরি এরকম তাকান হবে না, বুঝলেন? কোনো পর নারীর দিকে যদি আপনি তাকাবার চান অ্যাঙ্গেলে তাকাবেন। কোরআন শরীফ পড়তেছে আর অ্যাঙ্গেলে তাকায় দেখতেছে, মাথার ঘোমটা দিছে। এতক্ষণ পর্যন্ত মেয়েটা নামাজ পড়া অবস্থায় অ্যাঙ্গেলে দেখছে, সাই দিচ্ছে। এবার কোরআন তেলাওয়াত শুনে কি দিছে? আচ্ছা আপনার বলেন তো, মাথার যদি ঘোমটা দেয় আপনাদের কি মনে হচ্ছে? আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে বাবা আপনি কি করেন? আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন, আর এই নবীর মেয়ে হয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল দুই ধাপ উঠে গিয়ে ফাতেমার হাত ধরে একটা চুমা দিয়ে বললেন মা এই চিন্তা তোমার ভুল, তুমি কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের মধ্যে পানি। বাবা
তাহলে জান্নাতের আমল করে যদি জান্নাতে যাইতে হয়, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত, 5 কথা কয় না, 5 এবার আপনারা কন না কেন? ওয়াক্ত মানে কি? 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রাসূল বলেন ফাতেমা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। আমার কথা কি বুঝতে পারলেন? মেয়েদেরকে রাসূল বলতেছেন স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। বর্তমানে আলুর যে দাম কম, এখন যদি রাত্রেবেলা বউ খেদমত করবার চাই, স্বামী কয় যে কয়টা বস্তা থুতি রে ভাই, 50-100 টাকা করে দিবার চাই, তার মধ্যে এসে খুঁতখুত করতেছে। মনের মধ্যে শান্তি না হলে ওই জায়গায় শান্তি হয়। এই জন্যে অতিভক্তি, ধরে এখন অতিভক্তি। রাসূল বলেছেন সবসময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যদি খেদমত চায় তখন খেদমত করবা। যদি আপনাদের বউ দেখেন কোনোদিন আপনাকে খেদমত করবার আছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, স্বামী কয় কে গো কারেন্ট গেছে? কয় না, ওই ফ্যান যদি আপনাকে শান্তি দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছি। কিছুক্ষণ পরে এক হাতে বাতাস করে এক হাতে কপাল টিপতেছে। স্বামী কয় আল্লাহ রে, তুমি এত খেদমত করো। বউ বলে আপনার পায়ের তলে আমার জান্নাত, খেদমত না করলে জান্নাত পাবো? সমানে খেদমত করে। স্বামী এক সময় 2 হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ আমার এই বউ জান্নাত দেও আল্লাহ। বউ বলতেছে হবে না, হবে না। স্বামী কয় হবে না মানে? আমি দোয়া করতেছি। তুমি যতই দোয়া করো তোমার সঙ্গে জান্নাতে থাকা আমার হবে না। স্বামী কয় কেন? বলে জান্নাতে না থাকার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মাও। তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন লেগে গেছে। তুমি যদি আমাকে নিয়ে জান্নাতে থাকার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে, আর তোমার বাপ মাকে বাদ দিয়ে যদি আমার সঙ্গে থাকো তাহলে জান্নাতে থাকা হবে। অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি করবা কও? তোমার বাপ মাও বাদ দিবা হামাক লিবে, না হামাক বাদ দিয়ে তোমার বাপ মাও লিবা? তুমি কোনটা করবা কও? তোর স্বামী চিন্তা করে কি করি রে, কোনটা ধরি কোনটা ছাড়ি, কোনটা ধরি কোনটা ছাড়ি। বাম কান্দে সরে এই শয়তান, কোনটা ধরি কোনটা ছাড়ি? যেটি বাপ মায়ের কথা আছে সেটি বইয়ের কথা আলাই যাবি না। কোনটা ধরি কোনটা ছাড়ি এই চিন্তা করাই যাবে না তো, তুই বউ বাদ দে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বউ বাদ দে। আল্লাহর কোরআন বলতেছে, আমার কথা না। বউ বাদ দে, সকালে বাদ দিব, বিকালে বিয়ে করব। বউ যদি মরে যায় তোর কোনো টেনশন নাই, আর একটা বিয়ে করব। কিন্তু বাপ মা যদি মরে যায়, তুই বল বাপ মা পাবো? তখন না রে, বাপ মা মরলে তো বাপ মা পাওয়া যাবি না। তাহলে যেটা মরলে পাওয়া যাবে না সেটা ধর, আর যেটা মরলে পাওয়া যাবি সেটার পাশে ঘুরিস কে। বউ বাদ দে। যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে, এই বউ নিয়ে সংসার করলে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কথা কর না কেন ভাইরা? তখন লাভ দিয়ে উঠছে। বউকে কি হয়েছে গো, কি করবো, সিদ্ধান্ত কি নিলে? সিদ্ধান্ত লিছি 3 তালাকের একটা গাড়ি ডাকতেছি। 3 চাকার অটো ভ্যান না, 3 তালাকের গাড়ি। তোর ব্যাগটা গুছালে বাপের বাড়ি যা। বউ দৌড়ে এসে পাওয়া ধরে বলতেছে আপনি আসলে আল্লাহর ওলি গো। আজকাল আপনারা অনেকেই বইয়ের কথা শুনে বাপ মায়ের মনে কষ্ট দেন। আপনি জানেন বাপ মা যদি কষ্ট পায়, আপনি যত বড় হাজি হন, পরেজগার হন, নামাজি হন, আপনি জান্নাতে যাবার পারবেন না। বাপ মায়ের সন্তুষ্টির উপরে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর অ্যাঙ্গেলে তাকায় দেখে কি দিছে, মনে ভুলে গেছেন, ঘোমটা দিছে। আর সেই ঘোমটার কথা বলতে গিয়ে আমি ফাতেমার কথা বলতেছি। রাসূল বললেন ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা তার কোনো ওয়াক্ত নেই। খুব খেয়াল করবেন, ওয়াক্ত মানে কি? সময় নাই। সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই, এটা সব সময়। আজকে আমাদের বাংলাদেশে মেয়েদের পর্দা কখন হয়? আমার কাহালুতে, এটা তো শিবগঞ্জ, আমার কাহালুতে কোনো মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এই শৌলার খবর কি? 5টা দেয় না?
5টা দিয়ে আবার খাটনি কি খাটনি চাদর দিয়ে ঢাকরে। মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই। আচ্ছা মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই না জেতা দেখা যায় নাই? হতুয়া কি দিছে? মেয়েদের লাশ দেখা যায় নাই, চাদর দিয়ে ঢেকে থছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ আল্লাহ, যে মেয়েটা জীবিত অবস্থায় পাড়ার সব লোক দেখলো, মরার পরে 5 কাপড় দিয়ে আর খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে। আপনার বলেন আপনাদের যার বউকে গোটা পাড়ার সব পুরুষ দেখেছে, এরে 5 কাপড় লয়, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা সবসময়। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়ে